আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন আজকে শুরু করে দিয়েছি গাড়ি চালানো। আসলে আপনাদের ভাইয়া অনেক দিন থেকে বলছে যে গাড়ি চালানোটা শেখো শেখো। তো আমি আজ না কাল এই শিখবো, এই শিখছি, এভাবে বলতে বলতে অনেক দিন কাটিয়ে দিলাম। তো সে আমাকে বলছে যে তোমার আর গাড়ি চালানো শেখা হবে না। তাই আমি আজকে বললাম ওকে চলো যাই, আজকেই শিখবো। ঠিক আছে, সে তো লাফ দিয়ে উঠে বলল ওকে চলো এখনই বের হব। তারপরে ভর দুপুরবেলা আমাকে নিয়ে বের হলো। এই যে নিয়ে সে পুরা রাস্তায় আমাকে ছেড়ে দিল, বলল যে নাও এখানে আমি ইনস্ট্রাকশন দিব, তোমাকে সেভাবে চালাতে হবে। আমি তো ভাবলাম কোনো একটা খোলা মাঠে, কোনো স্কুল অথবা কলেজের ফিল্ডে এসব জায়গা যেয়ে প্র্যাকটিস করব। কিন্তু আমাকে যে সে রাস্তায় নিয়ে এসে চালাতে বলবে সেটা তো আমি ধারণাই করতে পারিনি। আমার তো ভয়ে অবস্থা খারাপ যে আমি রাস্তায় কিভাবে চালাবো, আমি তো কেবল নতুন শুরু করব, তাহলে আমি একবারে রাস্তায় পারি? তখন সে আমাকে বলে কি তুমি একটা পাশ দিয়ে আস্তে স্লোলি স্লোলি চালাতে থাকবা, আমি যেভাবে বলবো সেভাবে শুনবা আর চালাতে থাকবা। তোমাকে কোনো অলিগলিতে যেতে হবে না, কোনো লেন চেঞ্জ করতে হবে না, কিছুই না, তুমি জাস্ট আজকে গাড়িটা সোজা করে চালানো শিখবা। তারপরেও ধরেন আমি চালানো যখন শুরু করলাম, পাশ দিয়ে অন্যান্য গাড়ি যেই আসছে, আমার তো ভয়ে আমি তখন মনে হচ্ছে ব্রেকে পা দিয়ে আমি থেমে যাই। এতটা ভয় লাগছিল, আমি ভয়ে অস্থির, তার মধ্যে চালাবো কি? সে আমাকে বলছে তুমি এতটা টেনশন করছো কেন? যাই হোক, প্রথম দিনটা ভয়ে ভয়ে কাটালাম। এই তো কিছুটা শিখেছি বেসিক জিনিসগুলো। তারপরে আশা করছি যে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আমার জন্য, আমি যেন অনেক দ্রুতই গাড়ি চালানোটা শিখে নিতে পারি। তবে বাংলাদেশের রাস্তায় গাড়ি চালানোটা আসলেই সো টাফ। নিজে যখন ড্রাইভিং সিটে বসেছি তারপরে বুঝতে পারলাম যে কতটা মানে টেনশন হয় যখন মানুষ ড্রাইভিং করে। যদিও আমি নতুন, এই জন্য হয়তো আমার টেনশন হচ্ছিল। যাদের হাত পাকা হয়ে গেছে ড্রাইভিং করতে করতে তাদের সমস্যা হবে না। তবে বাংলাদেশে আসলে কেউ তো ওভাবে ট্রাফিক রুলস মেনটেন করে চলে না, এই জন্য সবসময় খুব বেশি অ্যাক্টিভ থাকতে হয় গাড়িটা চালানোর জন্য। তো আশা করছি আমিও প্র্যাকটিস করতে করতে অ্যাক্টিভ হয়ে যাব, সব কিছু বুঝে যাব ইনশাআল্লাহ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
ড্রাইভিং শেষে এই তো চলে আসলাম চা খেতে। চলে এসেছি ধর্মতলায়, ধর্মতলার বিখ্যাত চা খেতে। আপনারা যারা যশোরে আছেন তারা সবাই ধর্মতলার মালাই চার কথা তো জানেনই, যে ধর্মতলার মালাই চাটা কতটা মজা। আর যারা যশোরের বাইরের আছেন তারাও আমার ভিডিও থ্রু দিয়ে আজকে জেনে নেবেন যে ধর্মতলার মালাই চাটা হচ্ছে যশোরের খুবই বিখ্যাত চা। এই যে মামা কিভাবে চাটা বানাচ্ছে একটু দেখে নিন আপনারা সবাই, আমারও দেখা হবে। আমি তো সব সময় আসি, অর্ডার দিই আর বসে বসে চাটা খাই। আসলে অসাধারণ চা। এরা দুধটা জাল করে একদম ঘন করে সর ফেলে দেয়, তারপরে সেই ঘন সরটা আর দুধ সহ এরা কাপের মধ্যে দেয়, তারপরে চায়ের লিকারটা দেয়। তো এত সুন্দর এদের চাটা, যে এত টেস্টি হয়, যেটা আসলে যারা চা প্রেমী আছে তারা বুঝতে পারবে যে চা মুখে দিলে মনে হবে যেন মন প্রাণটা একদম জুড়িয়ে গেল, এতটাই ভালো হয়। সত্যি এটা শুধু বলার জন্য বলছি না, এটা সত্যি অনেক সুস্বাদু। আমি তো এখানকার রেগুলার কাস্টমার। অনেকগুলো দোকান আছে ধর্মতলার, কাকির চা আছে ধর্মতলার, তারপরে এই মালাই চা, বেশ অনেকগুলো দোকানেই এখানে বিক্রি হয়। তো আমরা মোটামুটি ঘুরে ফিরে সবগুলো দোকানেই খাই। এখানে যে মামাটার এখানে আমি দেখাচ্ছি, এখানে আমার একটু বেশি খাওয়া হয়, সেজন্য এখানেরটাই দেখালাম। আর সন্ধ্যার দিকে যে কি পরিমাণ ভিড় থাকে, একটু বসারও জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় হয় মালাই চা খাওয়ার জন্য। আর তাই আমি আজকে তাড়াতাড়ি এসেছি বিকেল বেলা, যাতে একটু বসে আরাম করে খাওয়া যায় চাটা, আর আপনাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করা যায়, যাতে আপনারাও সবাই দেখে দেখে লোভ করতে পারেন চা খাওয়ার জন্য। আর যারা চা প্রেমী আছেন তাদের কথা তো বলবোই না, তারা নিশ্চয়ই এই চা বানানোটা দেখে তো খুব লোভ করছেন, তাই না? যাই হোক, এই তো তৈরি হয়ে যাচ্ছে ধর্মতলার সেই বিখ্যাত মালাই চা। আপনাদের সবাইকে ধর্মতলার বিখ্যাত মালাই চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে দিলাম। সবাই ধর্মতলায় আসলে অবশ্যই মালাই চাটা খেতে ভুলবেন না কিন্তু। আর তখন আমার কথা অবশ্যই স্মরণ করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক 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 মজা লাগবে চাটা খেতে। এই যে দেখুন কি অসাধারণ আমার এই চা, মুখে দিচ্ছি আর মনে হচ্ছে গালের মধ্যে স্বাদ একদম ব্লাস্ট করছে, এতটাই মজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।